এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় যখন তাকে হাজির করা হয় তখন বিপুল সংখ্যক গুম, খুন ও গণহত্যার মূল পরিকল্পনাকারী হওয়া সত্ত্বেও তার মুখে তাচ্ছিল্যের হাসি ও উদ্ধত শারীরিক ভঙ্গি লক্ষ্য করা গেছে বলে ভিডিওতে উল্লেখ করা হয়। লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বরাতে জানানো হয় যে জ্যান্ত মানুষকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে রেললাইনের উপর শুইয়ে দিয়ে ট্রেনের নিচে ফেলে হত্যা করার মতো পৈশাচিক ঘটনা ঘটানো হতো। এছাড়া ভিকটিমদের মাথায় বালিশ চাপা দিয়ে বুলেটের শব্দ কমিয়ে কাছ থেকে গুলি করা হতো। টর্চার সেলে বন্দীদের মানুষ না ভেবে প্যাকেট মোড়ক বা সাবজেক্ট কোড নামে ডাকা হতো। জিয়াউল আহসানের সাবেক বডিগার্ড ইমরুল কায়েসের সাক্ষ্য অনুযায়ী 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার সময় জিয়াউল আহসান ও তৎকালীন স্বৈরাচারী সরকারের সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর মধ্যকার নির্মম ফোন আলাপ তিনি নিজে শুনেছিলেন। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির পর অপারেশন রেবেট হান্ট এর নামে 10 জন নিরস্ত্র বিটিআর সদস্যকে রাতের অন্ধকারে বুড়িগঙ্গা নদীতে নিয়ে শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যার পেছনেও জিয়াউল আহসান মূল হোতা ছিলেন বলে অভিযোগ করা হয়। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের পেছনের আসল গডফাদার হিসেবেও জিয়াউল আহসানকে দায়ী করা হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা মেজর আরিফ হোসেনের জবানবন্দির সূত্রে বলা হয়, জিয়াউলের সরাসরি নির্দেশে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের পর ইনজেকশন দিয়ে অবশ করে হত্যা করা হয় এবং লাশ যেন ভেসে না ওঠে সেজন্য পেট কেটে ইটের বস্তা বেঁধে শীতলক্ষা নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। সিরিয়াল কিলার ও আন্তর্জাতিক তুলনা। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার জবানবন্দির বরাতে জিয়াউল আহসানকে সরাসরি একজন সিরিয়াল কিলার ও প্রাতিষ্ঠানিক জল্লাদ আখ্যা দেওয়া হয়েছে। ভিডিওতে তার এই কর্মকাণ্ডকে হিটলারের নাৎসি বাহিনীর গোপন পুলিশ গেস্টাপো প্রধান হেনরিক হিমলার ও স্টালিনের গোপন পুলিশ প্রধান ল্যাভরেন্টি বেরিয়ার নিষ্ঠুরতার সাথে তুলনা করা হয়েছে। অপব্যবহার। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি এর প্রধান থাকাকালীন বিদেশি স্পাইওয়ার ও আড়ি পাতার যন্ত্রপাতির মাধ্যমে কোটি কোটি মানুষের ফোন আলাপ ট্র্যাক করা হতো। এর মূল উদ্দেশ্য রাষ্ট্রের নিরাপত্তা নয়, বরং বিরোধী মতের নেতা, সাংবাদিক বা প্রতিবাদী ছাত্রদের ব্যক্তিগত তথ্য হ্যাক করে ব্ল্যাকমেইল করা এবং গুমের টার্গেট বানানো হতো। এর পাশাপাশি ভুক্তভোগীদের আয়নাঘর এর মতো অন্ধকার গোপন বন্দিশালায় বছরের পর বছর আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। আন্তর্জাতিক বিভিন্ন এজেন্সির সাথে সম্পৃক্ততার কারণে বিচার কাজে কোনো অদৃশ্য বাধা যেন না আসে সেজন্য সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। পরিশেষে কারাগারের ভেতরে জিয়াউল আহসানের যাবতীয় ভিআইপি প্রোটোকল বন্ধ করে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর দাবি জানিয়ে ভিডিওটি শেষ করা হয়।